বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পাওয়ার্ড বাই টাইলক্স রেলিগেশন ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং পার্টেক্স স্পোর্টিং ক্লাব। হেড ইজ কল। হেড কল দিয়েছেন রায়ান রাফসান। আমরা প্লেইং 11 দেখতে পাচ্ছি পার্টেক্স স্পোর্টিং ক্লাবের। আলাউদ্দিন বাবু ক্যাপ্টেন, রাকিব। শাইনপুকুর ক্রিকেট ক্লাব রায়ান রাফসান ভালো খেলছেন, পুরো আসরে দলের ক্যাপ্টেন। মানে ব্যতিক্রম ঘটেনি, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে এখন পর্যন্ত পুরো আসরে ব্যতিক্রম ঘটেনি, প্রতিটা দলই টসে জিতে লাফিয়ে ওঠা বল স্টাম্পের উপরে, এবং প্রথম বলটা নো দিয়ে শুরু করলেন শাহিন আলম। ওভারে শেষ ডেলিভারি এবারে কিন্তু ইয়ারে ছিল, তবে যেহেতু পাওয়ার প্লে চলছে এবারে বোল্ড হয়ে গেলেন। স্লগ করতে চেয়েছিলেন, লাইনে যেতে পারেনি। বলছিলাম রহিম ইনসাইড এজ, এবং বল চলে গেল সীমানার বাইরে। এবারে রুম পেয়েছিলেন, সেটাকে কাজে লাগালেন, ব্যাটে বলে হয়েছে এবং এবার অফ স্টাম্পের বাইরে। ফিল্ডিংটা আরেকটু ভালো হতে পারতো। এবারে আবেদন এবং আউট এবং আউট। প্লাম এলবি ভালো একটা ডেলিভারি, খেলতে পারেনি ব্যাটে। এবারে রানটা পেয়ে যাবেন। এবারে ব্যাটে বলে ভালো কানেকশন ঘটেছে। আবার একই জায়গায় একই কায়দা, একটা বিউটিফুল শট। অফ স্টাম্পের অনেক বাইরে তুলে মেরেছেন। টেনে খেলেছেন, 4 রান পেয়ে যাবেন। ক্যাপটা রয়েছে সেই কাউ কর্নার অঞ্চলে। বিউটিফুল শট, হাফ ট্র্যাকার, বিগ শট, ওভার দ্য টপ খেলেছেন। এবার বিগ শট, আবারও একই কায়দায়, যেন অ্যাকশন রিপ্লে এর আগের বলটার। এবারে কিন্তু স্টেপ আউট করে বেরিয়ে এসে বেশ জোরের উপরে খেলেছেন, বাউন্ডারি পেয়ে গেলেন রাকিব। ব্যাটিং করছেন, পরবর্তী বলটাকে উড়িয়ে মেরেছেন, পুল শট ব্যাকফুটে গিয়ে। পানি বিরতির পরে হয়তো একটা ছন্দে পতন হতে পারে ব্যাটিং এ, কিন্তু তার উল্টোটা হচ্ছে, তার বিপরীতটা হচ্ছে। এবারে কিন্তু আপার কাট করেছেন। ও ভালো চেষ্টা শরীফুল ইসলামের কাছ থেকে। সেম যেটা বলছিলাম, আচমকা একটা বাউন্সার, সেটা সামলে লেগ সাইডে ঠেলে দিয়ে পরিমরি করে একটা রান নিয়েছেন। কাছাকাছি একটা পার্টনারশিপ এবারে খেলেছেন মিড উইকেটের দিকে, গ্যাপটা পেয়ে গেছেন, স্টেপ আউট করেছেন, হাওয়ায় ভাসিয়ে রুবেল মিয়া খেললেন শটটা। বিউটিফুল শট, স্টেপ আউট করে বেরিয়েছেন, নাইস ফিট মুভমেন্ট, বলের একেবারে লাইনে গিয়ে তুলে মেরেছেন। শরীফুলের লং অফ, ফুল টস ডেলিভারি, স্কোয়ার কাট খেলেছেন রুবেল মিয়া। রুবেলের চেয়ে অনেক কম। এবার ডাউন দ্য গ্রাউন্ডে এসেছিলেন, ক্যাচের সম্ভাবনা, ভালো ক্যাচ, নিজের উপর চাপ বাড়ছিল, 50-র কাছাকাছি ছিলেন, অনেকগুলো ডট বল খেলে ফেলেছেন। এত শান্ত শিষ্টভাবে ইনিংসটা বিল্ড আপ করে যাচ্ছিলেন, হুট করে ভাবলেন একটু জোরের সঙ্গে শটটা মেরে দেখে, তবে চমৎকার রিফ্লেক্স ক্যাচ শরীফুল। কংগ্রেচুলেশন জানাতে পারেন আরআরপিয়ান। এবারে সফট হ্যান্ডে পুশ করেছেন, গ্লাইড করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার ছুটছেন, স্কোয়ার কাট একেবারে লেইটে খেলেছেন। ব্যাকফুটে অন ড্রাইভ, ফিল্ডার পরাস্ত, দৌড়ে সেঞ্চুরিটা পূরণ করলেন রুবেল মিয়া। 80-র পর আরো একটা বড় শটে গিয়েছেন, তবে আউট হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। সেই মিড উইকেটের ফিল্ডারের হাতে ধরা পড়লেন। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন ঠিক 100 করে। রুবেল আউট 44 ওভার শেষে, 201, 4 উইকেটে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। একটা ভালো স্টার্ট আজকে পেয়েছেন, দারুণ একটা শট এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন। এবারে কিন্তু স্লোয়ার ডেলিভারিতে বিট হলেন, ব্যাটটা আগে চালালেন, বলটা পড়ে গেল মিডল। বাট সেক্ষেত্রে প্রশংসা করতেই হবে শাহিন আলমকে নিয়ে। দেখুন দুর্দান্ত ডেলিভারি, আই থিঙ্ক ব্যাক অফ হ্যান্ড স্লোয়ার ছিল। এবারে ব্যাটে বলে কানেকশনটা ভালো হয়েছে, সুইট পার্ট অফ বাটে খেলেছেন। দুর্দান্ত একটা শট, যে কথাটা বলছিলাম, আলাউদ্দিন বাবুর হাতে শট আছে, ঝড়ো কিছু। এবারে কিন্তু আউট হয়ে গেলেন আলাউদ্দিন বাবু। দারুণ একটা বাউন্সা, সেটাকে নেগোশিয়েট করতে পারলেন না, ব্যাটের কানা ছুঁয়ে গেল উইকেটের পেছনে।
এবার অফ স্ট্যাম্পের উপরে পুল করে দিয়েছেন, বল চলে যাচ্ছে মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। এবার গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, ডিপ কভার অঞ্চল। এবার আগে থেকে সরে গিয়েছিলেন, ইম্প্রোভাইজিং একটা শট মিড উইকেটের ওপর দিয়ে। ওভারের পরে ডেলিভারি, ব্যাটে বলে হয়েছে, ফিল্ডার বিটেন, আরো একটা 4-এর মার। এবার লোয়ার ফুল টস ধরনের ডেলিভারি এবং এটাও 4 পেয়ে যাবেন সাব্বির রহমান রুমন। ওভারে পরের বল, এবারে ব্যাটটা ছুঁয়ে দিয়েছেন, ভালো বল ছিল। ওভারে শেষ বল, ইনসাইডে যে বল হয়ে গেলেন সাব্বির রহমান রুমন। এবং আপনি বলছিলেন যে বড় শটটা কিন্তু খেলে দিয়েছেন শাহিন আলম। পার্টেক স্পোর্টিং ক্লাবের ব্যাটিং কার্ডটা আমরা দেখতে পাচ্ছি, একটা শুরুটা খুব একটা ভালো হয়নি। শাহিন আলম, রহিম, শরীফুল, বিএম আনোয়ার, রায়হান এবং গোলাম শাকিল হাত ঘুরিয়েছেন, তার মধ্যে উইকেট পেয়েছেন। পার্টেক্স সবাই নেমে যাচ্ছেন এই মুহূর্তে সেই 264 রান ডিফেন্ড করতে। ডিভিশনে নেমে যাবে। ইনিংসের প্রথম ডেলিভারি এবং প্রথম বলেই আবেদন। ফ্লাইটের ডেলিভারি তুলে মেরেছেন হাঁটু গেড়ে মাইনুল ইসলাম তন্ময়। ছিলেন বলটা একদমই স্লটে থেকে, দেখুন দু পায়ের মাঝখানে কত সুন্দর গ্যাপ এবং হাঁটু গেড়ে বসে ফুল পাওয়ার অফ দ্য ব্যাটে। এবার অনেকটা হাইট পেয়েছে বলটা, অনেকটা হাইট, এবং অনেক হাইট পেলে কি হবে, বাউন্ডারি। তন্ময় একদমই জোরের উপরে বলটা করেছেন, স্কিট আগে থেকে প্রস্তুত ছিলেন সেক্ষেত্রে তন্ময়, এবং সেখান থেকে বলটা পিক করেছেন দুর্দান্ত। আরো একবার মইনুল তন্ময় আবারও তুলে মেরেছেন, একদমই কপি শট। দেখুন এর আগের ছক্কাটাও সেখান দিয়েই মেরেছেন এবং সেই একই শটে ছক্কা আদায় করেছেন। চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি লং অনের ফিল্ড। এবার অফ স্টাম্পের একটু বাইরে কাট করে দিয়েছেন, বল চলে যাচ্ছে ডিপ পয়েন্ট দিয়ে সীমানা। জায়গা বানিয়ে ইনার সাইকেল ফিল্ডার মাথার উপর দিয়ে খেলেছেন ডিপ কভার দিয়ে। এবারে অবশ্য নিয়নি আছেন, তিনি বলেন যে রাশ টেনে ধরেছেন, এই কথাটা কেন বললেন আপনি? আপনি কেন এই কথাটা বলেছেন? এবার ফ্লাইট দিয়েছিলেন মাইনুল তন্ময়, তিনি বেশ আদর সোহাগ করে বলটাকে আরো একবার সজোরে চালিয়েছেন, আরো একটা 4, ব্যাক টু ব্যাক 4, 7-1, বিগ শট, পারফেক্টলি টাইমড, বিগ 6 ফ্রম মাইনুল তন্ময়। কথা বলি, এবার আবারও তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠে আউট হয়ে যেতে পারেন, ফিল্ডার আছেন সেখানে এবং আউট হয়ে গেলেন মইনুল তন্ময় 45 রানে। দ্যাট ওয়াজ কি হিয়ার, সে কারণেই ব্যাটের কানেকশনটা ঠিকঠাক হয়নি তন্ময়ের। যদি উইকেটের ডেলিভারিটা থাকতো সেক্ষেত্রে কিন্তু কানেক্ট করাটা তার জন্য ইজিয়ার ছিল, সেটা বুঝে জেনেই এবারে পুল করেছেন মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। এবারে বেশ জোরের উপরে করেছিলেন, স্টাম্পের উপরে ড্রাইভ করেছেন, স্ট্রেট ড্রাইভ এবং ফিল্ডারের ধরা ছড়ার বাইরে। লেগ কাটার আউটসাইড এজ, বল যাচ্ছে, থার্ডের ফিল্ডারের কোনো সুযোগ নেই, 4 রান। লেন্থ বল অন দ্য রাইজ, স্কোয়ার ড্রাইভ করেছেন, গ্যাপ পাবেন, কি দারুণ শট। এবারে খানিকটা খাটো, গতি কমানো ডেলিভারি, অনেক সময় পেয়েছেন। গুগলি ধরনের বল টেনেছেন সরাসরি হাতে, রুবেল বোধহয় এজন্যই দাঁড়িয়েছিলেন এবং ইয়াসিন মুনতাসিরকে একই প্রান্ত থেকে টানা বোলিং করিয়ে যাওয়ার সুফল পেয়ে গেছেন ক্যাপ্টেন আলাউদ্দিন বাবু। বেশ ভালো, এবারে সোজা চালিয়েছেন শাহরিয়ার সাকিব, সাহসী একটা শট, 4টা রান পাবেন। এবারে স্টেপ আউট করেছেন রায়ান রাফসান, যে ফাঁকা কাভার অঞ্চলটার কথা বলছিলেন সেদিক দিয়েই 4টা পেয়ে গেছেন। ও, কারোর কিছু করতে হবে না, এই ধরনের বল হলে বোনাস রানস পেয়ে যাবেন। 4 হয়ে যাবে। ক্লাব বিগ শট তুলে মেরেছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, পাস করেছে বেশি বলা চলে, তবে যে ধরনের ব্যাটিংটা আজকে শাহিনপুকুর করেছে, জাস্ট লুক এট দিস শট, ফেস বিগ শট ফ্রম রায়ান রাফসান, গ্যাপে পড়েছে বলটা, 4 হয়ে যাবে। গ্রাউন্ডস পার্সনরা কিন্তু চেষ্টা করছেন, এবারে টেনে খেলেছেন রায়ান রাফসান অনেকক্ষণ বাদে। এবারে ব্যাটে বলে হয়েছে, তবে সরাসরি ফিল্ডারের কাছে রায়ান রাফসান অবশেষে পরাজিত হলেন। কয়েকটা ওভার ধরে তিনি এই প্রস্তুতিটা নিয়েছিলেন যে একটা বল তিনি হয়তো ফুল করবেন। আম্পায়ারের কাছ থেকে এবার সুইপ করে দিয়েছেন, গ্যাপটা মাথায় কাজ করছিল,
এবং বেশ ভালোভাবেই ফুল টস ডেলিভারি, ক্যাচ হয়ে যাবে। হোয়াট আ ক্যাচ, পয়েন্টে অসাধারণ। হোয়াট আ ক্যাচ, ফ্লাইং ক্যাচ। আজকের দিনের সেরা ক্যাচটা তিনি ধরেছেন। ডান হাতে বলটা বসে গেছে শুধু। এবার বিগ শট তুলে মেরেছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, ক্যাচ হয়ে যাবেন। গোলাম শাকিল হবে, গিয়েছেন বড় শটে, ফ্ল্যাট শট সোজাসুজি হাতে পড়লো। মুক্তার আলী ভুল করলেন না। নাইম জুনিয়র 5টা ডট, একটা আউট করেছেন এবং শেষ বলে একটা সিঙ্গেলের বেশি হবে না। রান আউটের সম্ভাবনা, ক্লিন রান আউট। নিশ্চিতভাবেই একজন ব্যাটসম্যানকে ফিরতে হবে। মিনাজুল সাব্বির ফিরবেন না শিহাব জেমস ফিরবেন, খুব বেশি কিছু যায় আসে না, দুজনই। আঙুল উঠে গেছে, আউট হয়ে গেলেন। বড় শট খেলতেই হতো, খেলেছেন তবে টাইমিং হয়নি একেবারেই। মুক্তার আলী বিগ শট এগেইন আনওয়ারের কাছ থেকে, এবং একই সাথে আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। আনওয়ার, তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। 245 রানে অল আউট হয়ে গেল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ওই যে দুটো পয়েন্ট, সেখান থেকে একটা আত্মবিশ্বাস তারা পেয়েছে। ব্যাটিং কার্ড 245 অল আউট, এক্সট্রাস 15, তবে টপ অর্ডারের দুজন ঝলক দেখাচ্ছিলেন। নিয়ন ইয়াসিন খেলার পরও যেহেতু অন্য কেউ শয়ের আশেপাশে করতে পারেনি, সেই জায়গায় ম্যাচটা হেরে গেছে তারা। আমরা বোলিং কার্ড দেখছিলাম, শহীদুল ইসলাম 7 ওভার বল করেছেন, 48 রানে বিনা উইকেট। যেটা এসেছে সেটা হচ্ছে পার্টিক স্পোর্টিং ক্লাবের জন্য জয়। 19 রানের একটা জয় নিয়ে তারা টিকে থাকলো সার্ভাইভাল রেসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.